পরকালে সফল। আর আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয় তাহলে সেই বান্দার কোনো গতি থাকে না, দুর্গতির সীমা থাকে না। আল্লাহর সাথে কিভাবে বান্দাকে জোড়া যায়, বান্দাকে আল্লাহর সাথে কানেক্টেড করা যায় কিভাবে, এইটাই হইল সমস্ত লোকদের মেহনত। আল্লাহ সর্বে সর্বা, আল্লাহ সব কিছু, আল্লাহ আমাদের মালিক, বেস্টের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর দান। আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সমস্ত নবীরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ থেকে ডাকছে। এই ডাকাটা সমস্ত নবীদেরই, এই ডাকাটা নবীদের দায়িত্ব ছিল, নবীরা ডাকছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইছেন সর্বশেষ নবী। তারপরে আর কোন নতুন নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উনি শেষ নবী, ওনার পর থেকে এই কাজটা ব্যাপক হারে আল্লাহর দিকে মানুষকে ডাকার কাজটা সাময়িকভাবে মানে সমষ্টিগতভাবে ডাকার যে পদ্ধতি, এটা প্রায় বন্ধের মতো হয়ে গেছিল। অবশ্য প্রত্যেক যুগে প্রত্যেক আল্লাহওয়ালা ব্যক্তিরা, মহান ব্যক্তিগণ প্রত্যেক যুগে ব্যক্তিগতভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, দিনের দিকে ডাকছেন, দিনের শিক্ষা দিচ্ছেন, বিভিন্ন পন্থায় বিভিন্ন তরিকায় দিচ্ছেন। তরিকা কোন নির্দিষ্ট নয়, মানে আল্লাহর দিকে বান্দাকে ডাকতে হবে, এইটা হলো কর্তব্য। আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহর দিনের দিকে ডাকতে হবে। কিভাবে ডাকবে, স্থান কাল পাত্র ভেদে তরিকা হবে, নিয়ম হবে, নীতি হবে। এইটাই প্রত্যেক যুগের আলেম ওলামা, শেখ মাশায়েখরা নিজ নিজ পদ্ধতিতে, নিজ নিজ তরিকায়, নিজ নিজ চিন্তা ভাবনার মাধ্যমে মানুষকে দিনের দিকে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দুনিয়াতে পাঠাইলেন, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজটাকে সমষ্টিগতভাবে, সামগ্রিকভাবে চিন্তা করার ব্যবস্থা দিলেন। এর আগে প্রত্যেক বুজুর্গ ব্যক্তিগতভাবে আল্লাহর দিকে ডাকতেন, কিন্তু সমষ্টিগতভাবে ছিল না, একসাথে সব মানুষ মিলে এই কাজটা করবে, এই পদ্ধতিটা ছিল না। এইটা হচ্ছে দাওয়াত, ছিল আগেও, এখনো আছে, সব যুগে দাওয়াত আছে। কিন্তু সমষ্টিগতভাবে দাওয়াতের যে তরিকা, কিভাবে আমরা মানে 10 ভাই মিলে একসাথে এই কাজটা করতে পারি, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। বুজুর্গানে দিন যারা হন, বুজুর্গ যারা হন, আল্লাহওয়ালা লোক হন, তাদেরকে আল্লাহ তাআলা কিছু ইলহাম করে। ইলহাম বলা হয় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে কথা প্রক্ষিপ্ত করে, তাদের অন্তরের মধ্যে কথা আল্লাহ পাকের পক্ষ থেকে কোন সুবুদ্ধির উদয় হয়, দিনের পক্ষে বুদ্ধির উদয় হয়। মানে এইভাবে যদি আমরা একটা কাজ করি তাহলে আমরা খুব লাভবান হতে পারবো। আর এইটা আল্লাহর পক্ষ থেকে আসে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে এই সুবুদ্ধির উদয় হয়েছে। সেই সুবুদ্ধিটা উনি সমগ্র আলেম ওলামার সাথে পরামর্শ করছেন। ভারতের সমস্ত, ভারত, বাংলা, পাকিস্তান এবং আরব, অনারব, সমগ্র পৃথিবীর বড় বড় আলেমদের সাথে এই বিষয়টা নিয়ে উনি পরামর্শ করছেন, আলোচনা করছেন যে আমার এই খেয়ালটা আসে, এইভাবে যদি আমরা মানুষকে ডাকি
তাহলে বোধহয় দিনের জন্য খুব লাভ হবে। আপনি কি বলেন এটা? এমনকি আলিম এক এক জায়গায় বিভিন্ন শ্রেণীর আলিম থাকে। যেমন কিছু থাকে মুফতি, কিছু থাকে মুফাসসির, কিছু থাকে মুহাদ্দিস। মুহাদ্দিস মানে হাদিস বিশেষজ্ঞ, তারা হাদিস বিশারদ। আর মুফাসসির মানে তাফসীর বিশারদ, তাফসীর বিশেষজ্ঞ। কোরআনের উপরে সে বিশেষজ্ঞতা অর্জন করছে। আর ফকিহ বা মুফতি তারা ইসলামিক আইনের উপরে বিশেষজ্ঞ। এইভাবে প্রত্যেক শ্রেণীর আলেমের সাথে উনি মশওয়ারা করছেন, প্রত্যেক শ্রেণীর আলেমের সাথে উনি আলোচনা করছেন, বসছেন যে এই কাজটা করলে কিরকম হয়। সমস্ত আলেম ওলামারা বলছে এটা খুব ভালো হয়, আল্লাহর দিকে ডাকার জন্য এটা তো খুব ভালো পদ্ধতি, ভালো হয়। প্রত্যেক আলেম এই পছন্দ করছেন, সমর্থন করছেন। সেই সমর্থন মর্মে এই কাজটা তিনি শুরু করেন, আর ইখলাসের সাথে শুরু করেন। ফলে আল্লাহ তাআলা এই কাজটাকে এত তাড়াতাড়ি সারা পৃথিবীতে ছড়িয়ে দেন যে ওনার জীবন দশায় সারা পৃথিবীতে কাজটা ছড়াইছে। উনি ছিলেন দারুল দেওবন্দের একজন ছাত্র। হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দারুল দেওবন্দের উস্তাদ যিনি, উনি ছিলেন একজন মহান এক পণ্ডিত ছিলেন, মহান ব্যক্তি। তার আজকে পৃথিবীর বুকে হযরত শাইখুল হিন্দ হইল দারুল দেওবন্দের প্রথম ছাত্র, প্রথম ছাত্র আর প্রথম শিক্ষক। প্রথম ছাত্র মানে উনাকে দিয়াই উনি শিক্ষা আরম্ভ করছেন। হযরত কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হইছেন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা। আর কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রথম ছাত্র। উনি পাশ করার পর উনি আবার দারুল দেওবন্দের প্রধান শিক্ষক হন। এই প্রধান শিক্ষকের হাতে আজকের যুগে, আজকের পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে যেখানে দিনের যেভাবে যে কাজ হইতেছে, আর সেই কাজের প্রধান ব্যক্তি আপনি যেখানেই দেখবেন সারা পৃথিবীতে দেখবেন যে ওই মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি ছাত্র অথবা ছাত্র ছাত্র। এত বড় মহান ব্যক্তি ছিলেন। তিনি তার ছাত্রদেরকে বিভিন্ন কাজে বিভিন্ন এলাকাতে লাগাইছেন যে তুমি এইভাবে এই কাজ এদিকে করো। তারই নির্দেশ ক্রমে, তারই উপদেশে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দাওয়াতের কাজটা আরম্ভ করছিলেন। এমন না যে দাওয়াতের কাজ আগে ছিল না, আগেও ছিল, কিন্তু নীতি একটা নির্দিষ্ট নিয়মের ভিতর দিয়া, একটা নির্দিষ্ট পদ্ধতিতে, যেটা পদ্ধতি আমাদের সামনে কাজ করে বা যে পদ্ধতিতে দাওয়াতের কাজ হইতেছে, এই পদ্ধতিতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের উনাকে যে ইলহাম করলেন, বুদ্ধি দিলেন, সুবুদ্ধির উদয় করে দিলেন, সেই সুবুদ্ধিকে সামনে নিয়ে সারা পৃথিবীর আলেম ওলামাদের সাথে পরামর্শ করে উনি এই কাজ সারা শুরু করলেন। উনার কাজের পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন সমস্ত আলেম ওলামারা। সেই যুগের সমস্ত আলেম ওলামারা তত্ত্বাবধায়ক ছিলেন, পৃষ্ঠপোষক ছিলেন, সমস্ত আলেম ওলামারা সহায়ক ছিলেন, যার জন্য অতি তাড়াতাড়ি এই কাজটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এই কাজটা যে উনি করবেন, কাজের মধ্যে উনি বলতেন যে আমি মেহনতকারী, আমি হরকতকারী, কিন্তু মিশন আমার না। মিশন হয়েছে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আমি যা কিছু বলি, যা কিছু শিখাই, যা কিছু, অর্থাৎ আমি সমস্ত মানুষকে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির যেটা মানে ইসলাহি সংস্কারমূলক যে অভিযান হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, সেই সংস্কারমূলক অভিযানটাই আমি পরিচালনা করতেছি। অর্থাৎ কিতাবী আকারে, গ্রন্থ আকারে, মূল গ্রন্থ, মূল যেটা তথ্য, এই সমস্ত তথ্য সংগ্রহ করলাম আমি কোথায় থেকে? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নিকট থেকে।
হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাকিমুল উম্মাহ, মানে সমগ্র উম্মতি মুহাম্মাদিয়ার একজন মানে চিকিৎসক স্বরূপ ছিলেন। আমাদের যারা আত্মিক ব্যাধি, আমাদের যেটা আমলের ব্যাধি, রোগ ব্যাধি ইত্যাদি সৃষ্টি হয়, আমাদের মধ্যে ভুল ভ্রান্তি আসে, সব কিছুর চিকিৎসা তিনি করতেন। তিনি চিকিৎসক ছিলেন। হাকিম, হাকিম মানে চিকিৎসক, হাকিমুল উম্মাহ, উম্মতের চিকিৎসক। এই টাইটেলটা আবার কে দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন হযরত আশরাফ আলী থানভীকে। আল্লাহ রাসূল বলছেন যে ইনি হাকিমুল উম্মাহ, অর্থাৎ আমার উম্মতের চিকিৎসক ইনি। এই যে চিকিৎসক, যে উনি চিকিৎসা করছেন আমাদের ভুল ভ্রান্তি, আমাদের রোগ ব্যাধি, আর্থিক ব্যাধি, ধর্মীয় ব্যাধি, আমাদের যেটা মানসিক ব্যাধি, এই ব্যাধিগুলোর চিকিৎসা কিভাবে হবে, কিভাবে আমল করতে হবে, ক্লাস ইত্যাদি যাবতীয় বিষয় হযরত আশরাফ আলী থানভী সাহেব ছিলেন মুজাদ্দিদ, সংস্কারক ছিলেন। সমস্ত উম্মতের রোগ ব্যাধি নিয়ে, ভুল ভ্রান্তি নিয়ে উনি গবেষণা করছেন। উনার কিতাব, উনার মিশন, উনার যেটা চিন্তাধারা সম্পূর্ণ আশরাফ আলী থানভী।